ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। আর এই দেখুন সাদা ধবধবে একটা পাতি হাঁসের মাংস তো এমনিতেই দারুণ লাগে, আর শীতকাল হলে তো কোনো কথা হবে না, একদম জমে যাবে। এই পাতি হাঁসের মাংস করবো, সঙ্গে আতপ চালের গুঁড়ো দিয়ে ঘুলনুটি করবো, দুটো মিলে একদম জমে যাবে। তো ভাইকে দিয়ে হাঁসটা কাটিয়ে নিই, আমি ওইদিকে মশলাটা বেটে দেবো। হাঁসটাকে পরিষ্কার করে ছোট ছোট লোমগুলো আছে সেগুলো যে আগুনতে পুড়িয়ে দিচ্ছি। হাঁসের মাংস রান্না করার জন্য কিছু গোটা গোলমরিচ বেটে নেব। গোটা গোলমরিচ দিলে মাংসের টেস্টটা দারুণ আসে। সঙ্গে গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর চর্বি হয়েছে মাংসতে। মাংসটাকে এখন ম্যারিনেট করে নেব। শিলের বাটা মশলাটা মাংসের ভিতরে দিয়ে দেবো। দিয়েছি স্বাদমতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি তেজপাতা, একটা টমেটো, কিছু কেটে নেওয়া আলু, পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দিয়েছি সরিষার তেল, এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। হাঁসের মাংসটাকে এখন রান্না করে নেব। তো কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো। এই তেল দিচ্ছি গোটা জিরে ও গোটা গরম মশলা। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেব। হাঁসটা একদম খাওয়ার উপযুক্ত। দেখুন কত সুন্দর তেল হয়েছে, মনে হচ্ছে তেলেই ঝোল হয়ে গেছে, আর জল দেওয়া লাগবে না। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। মাংসটা ওইদিকে হতে থাকো, এদিকে আমি আতপ চালের গুঁড়োটা মেখে নেব। দিয়েছি লবণ, এখন জল দিয়ে মেখে নেব। এই দেখুন ঠিক এরকম করে মেখে নিয়েছি।
মাংসটা হয়ে গেছে, এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখন আতপ চালের গুঁড়ো দিয়ে ফুলের রুটিটা তৈরি করে নেব। আমার এই হ্যান্ডেল ভাঙাই কড়াইটাতে এই রুটিটা সব থেকে বেশি ভালো হয়। এর আগে আমি পিতলের কড়াইতেও করে দেখেছি, কিন্তু ভালো হয় না। লোহার কড়াইতে ভালো হয়। ঢেকে 5 মিনিটের জন্য এরকম সিদ্ধ করে নেব। একদম ধিমে আঁচে করতে হবে। এই দেখুন অটোমেটিক কি সুন্দর উঠে আসছে। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে। এটাই লাস্ট, এটা ছোট হয়ে গেছে, গোলা কম ছিল। রুটির সঙ্গে মাংসটা খুব দারুণ লাগছে খেতে, খুব সুস্বাদু হয়েছে। কত সহজে দেখলে রুটিটা বানানোটা একদম সহজ, কত সহজে সুন্দর রুটিটা তৈরি করা যায়। বাড়িতে তৈরি আরো বেশি ভালো লাগে খেতে। মাংসটা কেমন টেস্ট হয়েছে? খুব সফট হয়েছে, দারুণ লাগছে, স্পাইসি। হেভি লাগছে। দেখলেন তো কত সুন্দর হাঁসের মাংস সঙ্গে কত সহজে এই রুটিটা তৈরি করলাম। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন। একদম হাঁসের মাংসের জন্য পারফেক্ট একটা রুটি, খুবই সহজে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।